আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব, যে দোয়াটি মাত্র যদি একবার পাঠ করতে পারেন, বেশি না, মাত্র একবার পাঠ করলে আপনার দুনিয়া ও আখিরাতের সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়া ও আখিরাতের সকল পেরেশানি, বালা মুসিবত যা আছে সব দূর হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনি দুনিয়ায় অনেক চলার পথে অনেক দুশ্চিন্তাগ্রস্ত আছেন, স্বামী নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছেন, সংসার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছেন, আপনার পরিবার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আছেন, তাহলে আর দেরি করবেন না। আজকের দোয়াটি অবশ্যই মুখস্থ করবেন। আজকের আমলটি অবশ্যই আপনি মনে রাখবেন, মুখস্থ করবেন। এইভাবে যদি মাত্র একবার এই দোয়াটি পাঠ করতে পারেন, প্রতিদিন ফজর নামাজের পরে, বিশেষ করে যদি জিলহজ মাসে ফজরের নামাজ পড়ে আপনি আকাশের দিকে তাকিয়ে মাত্র আঙ্গুলটি উঠিয়ে উপরের দিকে উঠিয়ে একবার এই দোয়াটি পড়তে পারেন, তাহলেই আপনার সকল মনের আশা পূরণ হয়ে যাবে, মনের সকল মাকসাদ পূরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল নেক আশা পূর্ণ করবেন, সকল বিপদ আপদ দূর করে দিবেন। এমনকি যা চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনার পূরণ করবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম থেকে অসংখ্য দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়াগুলো পাঠ করলে আমরা দুনিয়া ও আখিরাতে দুশ্চিন্তা মুক্ত থাকব, দুনিয়া ও আখিরাতে কেউ আমাদেরকে ক্ষতি করতে পারবে না। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকের যেই দোয়াটি আপনাদেরকে শিক্ষা দেব, এই দোয়াটি যদি মাত্র একবার পাঠ করতে পারেন, তাহলে আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি কাউকে পাওয়ার জন্য বেকুল হয়ে আছেন, আপনি কাউকে পাওয়ার জন্য বেকুল হয়ে আছেন, মনের মানুষকে আপনি পেতে চাচ্ছেন, এই দোয়াটি একবার মাত্র পাঠ করুন। এই দোয়াটি মাত্র একবার পানির মধ্যে ফু দিয়ে আপনি তাকে খাওয়িয়ে দিন, অথবা একটা খাবারের মধ্যে আপনি ফু দিয়ে তাকে খাবারটা খাওয়িয়ে দিন, দেখবেন সে আপনার প্রেমে পাগল হয়ে অস্থির হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনি দুশ্চিন্তাগ্রস্ত থাকলে এই দোয়াটি একবার মাত্র পাঠ করুন। আপনার অভাব অনটন থাকলে একবার মাত্র পাঠ করে আপনার সকল অভাব অনটন দূর করে ফেলুন, সকল দুশ্চিন্তা দূর করে ফেলুন। প্রিয় দিনী মা ও বোনেরা, চলুন আজকে আমরা সেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই দোয়াটি শিক্ষা দেব। দোয়াটি শিক্ষা দেওয়ার পূর্বে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনি যদি মুসলমান হন তাহলে অবশ্যই এই দোয়াটি মুখস্থ করবেন। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, এই দোয়াটি আপনি মুখস্থ করবেন। জীবনে আর কোনোদিন কোথাও আটকাবেন না, দুনিয়াতে আর কেউ আপনার ক্ষতি করতে পারবে না, কেউ আপনাকে পরাস্ত করতে পারবে না, আপনাকে ছোট করতে পারবে না, আপনাকে বিপদে ফেলতে পারবে না। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে সেই দোয়াটি শিক্ষা দেব। প্রিয় দিনী মা ও বোনেরা, চলুন আজকে আমরা সেই দোয়াটি শিক্ষা দিচ্ছি। দোয়াটি শিক্ষা দেওয়ার পূর্বে আমার রাসূলের একটা হাদিস, ছোট্ট হাদিস আপনাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জিলহজ মাসে অথবা বছরের অন্য যে কোনো সময়ে সকাল এবং সন্ধ্যায় ফজর এবং মাগরিবের নামাজের পরে মাত্র 1 থেকে 7 বার পাঠ করবে, মাত্র 1 থেকে 7 বার যদি আপনি পাঠ করতে পারেন, এই দোয়াটি 1 থেকে 7 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের যত দুশ্চিন্তা আছে সব দুশ্চিন্তা দূর করে দিবেন। দুনিয়া ও আখিরাতের যত পেরেশানি, হাসরের ময়দানে যখন উঠবেন, ডান হাতে আমলনামা উঠে নাকি বাম হাতে আমলনামা উঠে, এই নিয়ে পেরেশানিতে থাকবেন, জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন, এই নিয়ে পেরেশানিতে থাকবেন। হাসরের ময়দানে আপনার কি শাস্তি দেওয়া হবে নাকি শান্তি দেওয়া হবে, এই নিয়ে পেরেশানিতে থাকবেন। এই সকল পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দূর করে দিবেন, আপনাকে সহজে জান্নাতে পৌঁছে দিবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় ফজর এবং মাগরিবের নামাজের পরে 1 থেকে 7 বার পাঠ করুন, আর দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে। আপনি কল্পনা করতে পারবেন না, এটা জাদুর মতো কাজ করবে। আপনার দুনিয়া থেকে এটার কাজ করা শুরু হয়ে যাবে।
যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, চলুন সেই দোয়াটি আপনাদেরকে এখন শিক্ষা দিচ্ছি। দোয়াটি শিক্ষা দেওয়ার পূর্বে যদি আপনি আমাদের চ্যানেলে এখনো নতুন হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যদি শেয়ার করে দেন তাহলে অত্যন্ত বেশি খুশি হব। আপনি মানুষকে দ্বীনি দাওয়াতের জন্য আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন সেই দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। দোয়াটি হচ্ছে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি দোয়াটি আবারও আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, আর দোয়াটির উচ্চারণ ভিডিওতে ইনশাআল্লাহ নিচে দিয়ে দেওয়া হবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আমি দোয়াটি আবারও সহি শুদ্ধভাবে আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। সহি শুদ্ধভাবে যদি আপনি দোয়াটি না পড়তে পারেন তাহলে কোনো কাজ হবে না। অবশ্যই দোয়াটি আপনাকে সহি শুদ্ধভাবে শিখতে হবে। সেই দোয়াটি আবারও আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দিনী মা ও বোনেরা, এই দোয়াটি আপনারা ফজর এবং মাগরিবের নামাজের পরে 1 থেকে 7 বার পাঠ করে দেখুন। আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। জীবনের সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, এই দোয়াটি আপনি বেশি বেশি করে পাঠ করবেন ফজর এবং মাগরিবের নামাজের পরে। আরেকটি দোয়া আপনাদেরকে শিক্ষা দেব, এমন একটি আমলের কথা আপনাদেরকে আজকে বলে দেব, যেই আমলটি আপনি যদি একবার করতে পারেন, একবার মাত্র এই দোয়াটি যদি পড়তে পারেন, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি জান্নাতে চলে যাবেন। ফেরেশতারা আপনাকে 2 হাতে ধরে, 2 সিনায় ধরে, ডানায় ধরে আপনাকে উড়াল দিয়ে, পাখির মতো, পঙ্খির মতো উড়াল দিয়ে জান্নাতের মধ্যে আপনাকে পৌঁছে দেবে। জান্নাতের উচ্চ বালাখানায় আপনাকে সেখানে প্রবেশ করানো হবে। ফেরেশতারা আহলান সাহলান মারহাবান করে আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, চলুন সেই দোয়াটি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। দোয়াটি হচ্ছে, হযরতে জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি আশ্চর্যবোধক মনে করি যেই ব্যক্তি জান্নাতের আশা পোষণ করে সে ব্যক্তি কেন এই দোয়াটি পাঠ করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যে ব্যক্তি জান্নাতে যেতে চায়, আপনি কি জান্নাতে যেতে চান? আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে কেন আপনি এই দোয়াটি পাঠ করছেন না? দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। দোয়াটি হচ্ছে মাশা আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাশা আল্লাহু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, এই দোয়াটি যদি আপনি বেশি বেশি করে পাঠ করতে পারেন, সকালে একবার, সন্ধ্যায় একবার, অথবা রাত্রে ঘুমানোর সময় আপনি বিছানায় শুয়ে যদি একবার মাত্র পাঠ করে ঘুমান, তাহলে সেই রাত্রে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি শহীদি মৃত্যু লাভ করবেন। রাত্রিবেলায় আপনাকে ফেরেশতারা প্রোটেকশন দিবে, ফেরেশতারা আপনাকে পাহারা দিবে। শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান আপনাকে ওয়াসওয়াসাও দিতে পারবে না, ক্ষতি করতে পারবে না। ফজরের নামাজের পরে যদি এই দোয়াটি পড়েন, ফজর থেকে মাগরিব পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনাকে পাহারা দিবে, প্রোটেকশন দিবে, গার্ড দিবে। কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না, বিপদে ফেলতে পারবে না। আবার মাগরিবের নামাজের পরে রাত্র ফজর পর্যন্ত যদি আপনি এই দোয়াটি পাঠ করে শোন ফজরের সময় পর্যন্ত, তাহলে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। আমরা এই দোয়াটি বেশি বেশি করে মুখস্থ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে এই দোয়াটি মুখস্থ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।